আচ্ছা আচ্ছা ছোটদেরকে কোথায় দেখাস? ভাই আপনারটা দিয়ে দাও। আপনাদের একটা পাঁচটা আর দুইটা রুম, ঠিক আছে? ঠিক আছে, কমাই দেব। একটু পরে দিয়ে দিচ্ছি। নিচে করে গেছে। চুপ চুপ বসো, এখানে বসো, এখানে বসো, বসো, এখানে বসো, এখানে বসো না। ভাই ভালো আছেন? সবার সাথে কথা বলেন। মনে আছে? আপনার হ্যাঁ হ্যাঁ, ওটা লাগাইছি, ওটা লাগাইছি। এটা তো এটার সাথে না। শিখতে হবে। দেখতে পারো না তো। টিচার মানুষ তো যাদের সাথে কথা বলতে ভালোভাবে খুঁজে পাইতেছে। আসসালামু আলাইকুম। আজকে ইউকিবিডি আয়োজিত আজকের এই কমিউনিটি অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি। আর মীর রাশেদকে অ্যাডমিন হিসাবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। ও অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই
কমিউনিটি প্রোগ্রাম। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, কমিউনিটির অনেক মেয়র আসছেন এনফিল্ড থেকে, তারপর অনেক বড় বড় নেতৃবৃন্দ আসছেন। তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের 2000 এসএসসি 2000 ব্যাচের বন্ধুরাও আছেন এখানে। তো সবাইকে দেখতে পেরে আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ। বলেন তো কেমন? যে আজকে খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে আমরা এই প্রোগ্রামের মেলা করলাম। বাংলাদেশি অনেক লোকজন এখানে আসছে। একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, কোনো দলীয় বা কোনো এলাকার প্ল্যাটফর্ম নয়, সমগ্র বাংলাদেশিদের প্ল্যাটফর্ম। এটা একটা মানে আপনার যে কোনো জায়গা থেকে আপনি আসেন না কেন, বাংলাদেশের সবার জন্য প্ল্যাটফর্ম উন্মুক্ত। সবাই আমরা এখানে একত্রিত হয়েছি, খাওয়া দাওয়া করলাম, সবার সাথে কথা বললো, দেখা হলো, ভালো লাগলো। আশা করি সামনে এটা আরো বড় করে হবে, প্ল্যাটফর্মটা আরো সুন্দরভাবে হবে, যাতে সবার সাথে সবাই আমরা আরো বেশি কানেক্টেড হতে পারি। এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। বলেন গ্রুপটা সম্পর্কে বলেন, আপনার যে একটা গ্রুপ চালান এটা সম্পর্কে বলেন, কিভাবে আপনারা মানুষকে সাহায্য করেন ওভারঅল। থ্যাংক ইউ। আসলে আমার একটা গ্রুপ আছে, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ইউকে, এটাও একটা সেম ফেসবুক গ্রুপ। তো আমরা মূলত যেটা হচ্ছে যে গ্রুপের থ্রুতে সবাই সহযোগিতা করি আমরা। স্পেশালি আপনার নতুন যারা দেশে আসছেন, পুরনো যারা দেশে আসছেন, একটা বন্ডেজ ক্রিয়েট করা নতুন এবং পুরাতনের মাঝে। এটা হচ্ছে আমাদের মানে এই গ্রুপগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে নতুন এবং পুরাতনের সাথে একটা কানেকশন করে দেওয়া, ব্রিজ করে দেওয়া। এবং এই কারণেই হচ্ছে আপনাদের এই গ্রুপগুলো আসলে মোটামুটি এখন খুব পপুলার। সবাই এখানে সিনিয়র জুনিয়র সবাই এখানে আছেন, যারা ইকুতে যারা আছেন, এত লং টার্ম জব যারা থাকেন, অথবা যারা নতুন যারা আসছেন, সবার সাথে একটা ভালো বন্ডেজ এই গ্রুপ থেকে ক্রিয়েশন হচ্ছে, যেটা আসলে একসময় আমাদের এই প্ল্যাটফর্ম গুলো ছিল না। আমরা যখন দেশে আসি তখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। এই প্ল্যাটফর্মের থ্রুতে ধরেন আপনার নতুন যিনি যে এদেশে আসছেন, একদিন যার এদেশের বয়স, তিনিও কিন্তু আপনার যারা সিনিয়র 10-20 ইয়ার্স 30 ইয়ার যাবত থাকেন, তাদের সাথে কিন্তু তারা একটা বন্ডেজ ক্রিয়েট করতে পারছেন। এই তো আর কি। এবং এবং এই যে আমাদের সব সুন্দর সুন্দর বান্ধবীরা আসছে, ভাবিরা আসছে, আহ, এরা আরো বেসিক্যালি গ্রুপটাকে আরো বেশি প্রাণবন্ত করেছে এবং মেলাটাকে প্রাণবন্ত করেছে আর কি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের বিশেষ করে লন্ডনে বেশ কিছু ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপগুলো সত্যিকার অর্থেই খুবই খুবই মানে হেল্পফুল। এবং যারা এখানে নতুন আসেন লন্ডনে, কিংবা বিভিন্ন ইনফরমেশন জানতে চান, ইমিগ্রেশন থেকে শুরু করে বিভিন্ন হাউজিং বা অনেক ধরনের পরামর্শ জানতে চান, এই গ্রুপগুলো কিন্তু খুবই খুবই মানে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। আজকে আমরা এই ধরনের একটি গ্রুপের প্রোগ্রামে এসেছি। এটার নাম হচ্ছে বাংলাদেশি কমিউনিটি ইন দি ইউকে বিডি। সো এই গ্রুপের আমাদের এখানে আসার পরে আমরা বেশ কিছু বিষয় এখানে লক্ষ্য করলাম। অনেকেই এখানকার যারা এই ইউকেতে আছেন, তারা কিন্তু এই গ্রুপে এসেছেন এবং কথা বলছেন। আমি একটু খোঁজার চেষ্টা করব, যেহেতু আমরা একবারেই শেষ মুহূর্তে এসেছি। এখানে অনেক মানুষ ছিলেন, তারা এখানে একটা স্টল, মানে একটা মেলার মতো ছিল আজকে। আর তাই আমরা এখানে আসার পরে আমরা একটু মানে বোঝার চেষ্টা করছি আসলে কি ঘটছে এখানে। আমরা চলুন এদিকে একটু, বিভিন্ন স্টলে আছে, বিভিন্ন স্টলে আমরা একটু যাই। এখানে অনেকে আবার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা কি ফেসবুক গ্রুপ থেকে এসেছেন? জি না। আচ্ছা, আপনারা দেখতে এসেছেন নাকি? না, আমরা আচ্ছা আচ্ছা, আসলে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। গান, তারপর এই পরিবেশটা, তারপর সব খাবার দাবার সবকিছু মিলায় অসাধারণ। স্টল ছিল, অনেক কিছু মানে কিছু কিনছেন? আহ, আসলে ওখানে যাওয়ার সুযোগই হয় নাই। গিয়েছি এত ব্যস্ত। কারণ আমি গান গিয়ে স্টেজ পারফরমেন্স করেছি, তো যার আচ্ছা, কারণে আপনি গানও জানেন? গান গিয়েছি মানে রিয়েলি? আচ্ছা, কি গান গাইলেন? আল্লাহ ভাই, এটা বলেন, কি গান গাইলেন? আমি অনেক পুরোনো দিনের একটা সিনেমার গান গিয়েছি। আমি আসলে জানি না এটা কোন সিনেমার গান কিনে। আচ্ছা, আমাদের শুনান, আমাদের কি এক লাইন শুনান দেখি। এখন শোনান। গায়ক তো সবসময় গায়। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ, বাহ, অসাধারণ অসাধারণ। আপনার আপনার চমৎকার কণ্ঠ। আর একটু জুড়ে গেলে হয়তো আরো ভালো শোনা যাইতো।
থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম, জি অনেক ভালো লাগছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেটে। সিলেটে, জি। তো এই যে মানে এখানে এই পরিবেশ, এটা ফেসবুক গ্রুপের এই কোহেশনটা সবাইকে অনেকেই চিনেন না, হয়তো আজকে দেখা হইলো, এটা কেমন লাগছে? এই ফিলিংসটা কেমন? হ্যাঁ, আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, পোস্টম্যাট থেকে। ও রিয়েলি? ইয়েস, কমফোর্ট পোস্টম্যাট। আমার হাজবেন্ডের সাথে এসেছি। সো ওইভাবে মানে ও তো বাংলাদেশ থেকে আসছে, মানে ইউনিটিটা ওর কাছে খুব ভালো লাগে। সো সো ওর সাথে আমি এসেছি, আমারও খুব ভালো লাগতেছে। জি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, দ্যাটস গুড টু নো। আসলে মানে পোর্টসমাউথ থেকে এসেছেন একটা প্রোগ্রামে, এটা আসলে অনেক ভালো একটা বিষয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনি কি পোর্টসমাউথ থেকে? না, আমি পোস্টমার্ট থেকে না, আমি অলগেট ইস্ট থেকে। অলগেট থেকে। কেমন লাগছে? এটা তো আমাদেরই প্রোগ্রাম অ্যাকচুয়ালি, যেহেতু বাংলাদেশ। এই ফেসবুক গ্রুপের আপনি অ্যাডমিন? না, আমি অ্যাডমিন, আমার ফ্রেন্ড অ্যাডমিন, বাট আমি গ্রুপ এক্সপার্ট, বা আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, কারো কোনো হেল্প লাগলে আমরা হেল্প আপনি কি ইউকে বাংলা দেখেন? সামটাইমস আসে আমার ফেসবুকে, যেটা আমি ফলো করে রাখছি, বাট চ্যানেলগুলা খুবই হেল্পফুল, ভালো লাগে, দেশের খবর অনেক সময় দেখতে পারি। সো আজকে কেমন আপনার কেমন সফল বা কি আয়োজন ছিল? আমাদের আসলে ভেরি শর্ট নোটিসে হয়েছে, তো অনেকে জানে না, যেমন অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করছে যে অ্যাড্রেসটা কোথায়, মানে অ্যাড্রেস হচ্ছে ফরেস্ট গেট, ওরা চলে গেছে রংফোর্ড। সো আমি নিজে থেকে রিপ্লাই দিছি যে মানে এটা কোথায় হচ্ছে। সো আসলে শর্ট নোটিসে তো, তারপরেও মনে হচ্ছে যে ভালোই, আমাদের দেশি ফুড ছিল, তারপরে গান, ফ্রেন্ডসরা সবাই আসছে, আবার অনেকে চিনি না, কিন্তু ভার্চুয়াল ভাবে হয়তো বা কমেন্টস বা কোনো হেল্পের জন্য দরকার ছিল তাদেরকে, বা এইভাবে পরিচয়, কিন্তু দেখে ভালো লাগতেছে সামনাসামনি। কি কি স্টল ছিল আমাদের একটু দেখাবেন? আপনারা যেহেতু আয়োজক, আমরা দেখতে চাই যে কি কি স্টল ছিল এখানে, একটু আমাদের দেখান কি কি স্টল এখানে আছে। হ্যাঁ, কেমন আছেন আপনারা? এটা আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার না? আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার পিঠা তো খুবই বিখ্যাত। আচ্ছা, কেমন হইলো আপনাদের? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। আমরা কিন্তু দর্শক, আমাদের এখানে আয়োজকদের মধ্যে একজন আছেন। আমরা ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পিঠাগুলো টেস্ট করেছি। ভোজন বিলাসের, আপনাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ভোজন বিলাস। সো ভোজন বিলাসের এই যে আপনার বিশেষ করে রসমালাই টেস্ট করা হয়েছে, চমচমটা টেস্ট করা হয়েছে, এবং নকশি পিঠা টেস্ট করা হয়েছে। এটার নাম যেন কি? মুখ পাকুন পিঠা টেস্ট করা হয়েছে। মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই আপু রান্না করেন। উনি হচ্ছেন শেফ, আর এই ভাইয়া হচ্ছেন কুক, তাই না? অ্যাসিস্ট্যান্ট। সো ওনারা দুজন মিলেই বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, আমরা এটা দেখতে পাই যে ওনারা এই ধরনের একটা স্টল সাজিয়ে বসেন। আজকেও এখানে এসে আমরা পেয়েছি। আপনাদের কোন খাবারটা কাস্টমার সবচেয়ে বেশি ভালো লেগেছে? বিশেষ করে আমাদের প্রত্যেকগুলাই মজা, কিন্তু বিশেষ করে আপনার রসমালাইটা, চমচম নকশি পিঠা, মানে এটি খুব মানে বিখ্যাত, প্রিয় আর কি। আর এখানে দেখতে পাচ্ছি এই যে শুটকির ভর্তা, হ্যাঁ, দারুণ একটা বিষয়, মানে বিলেতের মাটিতে শুটকির ভর্তা, এরপরে মরিচ দেখেন, মানে কাঁচা মরিচ, ওয়াও। এটা হলো কোরিয়ান্ডার। এটা কোরিয়ান্ডার একটা ভর্তা, কোরিয়ান্ডার কিন্তু খুবই উপকারী একটা বিষয়। হ্যাঁ, মানে ভর্তা দিয়ে এটা খাওয়ানোর জন্য ফ্যান্টাস্টিক। মানে আমার মনে হয় শুধু যদি কেউ কখনো মেলার উদ্দেশ্যেই আসেন, কিন্তু এই পিঠার স্টল গুলো ভিজিট করে একটা পিঠাও খেতে পারেন, তাহলে সেটা অনেক বড় একটা বিষয়। না, থ্যাংক ইউ অর্গানাইজার, আপনারা যারা অর্গানাইজ করেছেন। আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখতে চাই আরো স্টল যারা আছেন। ওইদিকে ক্লোদিং স্টল ছিল। আচ্ছা, আমরা ওনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, এখানে আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা হচ্ছে বাংলা রান্নাঘর। আপনার কেমন গেল আজকে? আলহামদুলিল্লাহ, হয়েছে মোটামুটি। পিঠা না? আচ্ছা, কোন পিঠাটা আপনার সবচেয়ে বেশি জনপ্রিয়? সব পিঠাই আলহামদুলিল্লাহ ভালোই যায়। চিতই পিঠা দিয়ে ভর্তা, ওটাও যায়। তারপরে নকশি পিঠা, মুখ পাকন পিঠাগুলো যায় আলহামদুলিল্লাহ। ফ্যান্টাস্টিক। আর আপনি, আপনার দেশের বাড়ি? আমাদের দেশের বাড়ি ফেনী। 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 আচ্ছা আচ্ছা। অনলাইন বিজনেস আমার। জি। ফ্যান্টাস্টিক। সো ফেনীতে আমাদের এই পিঠাগুলো খুবই প্রচলিত। হ্যাঁ, নারিকেলের পিঠাটা আমাদের এই নারিকেলের পিঠা না? ওকে ওকে, এগুলো গরম গরম করে দেওয়া হয়। ক্রিপসি থাকে। হ্যাঁ, একটা টেস্ট করে দেখতে পারেন। হ্যাঁ, অবশ্যই একটা টেস্ট করে দেখা যায়। ছোট্ট এক পিস আমরা টেস্ট করে দেখি। না, বড় অবশ্যই আরো খাওয়া হয়েছে। লেটস ট্রাই।
একটা পিঠা আমরা দেখি, একটা ট্রাই করি। হুম, খুবই ক্রিস্পি, মানে পিঠাটা এতক্ষণ ধরে এখানে আছেন, বাট এরপরও যে স্বাদটা দরকার ছিল টেস্ট আমরা পাচ্ছি। আপনার আপনার স্টলের নাম কি? বৃষ্টি। বৃষ্টি। দৃষ্টি মানে দৃষ্টি বাংলা দৃষ্টি, আর দৃষ্টি বাংলা, আবার বাংলায় দেখা, মানে এটা খুবই চমৎকার ওয়ার্ড। ইয়াস, সো আইসাইট দিয়ে আমরা কি দেখতেছি আজকে এখানে দেখি। আপনি বলেন কি আছে? ঝালমুড়ি আছে, ঝালমুড়ি, আচ্ছা, চাট, চাট, ছোলা আছে, ছোলা, বিরিয়ানিও এখানে আছে, বাট আমি কভার করে ফেলছি। এবং এটা মনে হয় আপনার শাহী টুকরা, হ্যাঁ? শাহী টুকরা, শাহী টুকরা। ফ্যান্টাস্টিক। তো এই যে এখানের মধ্যে সবচেয়ে ভালো কোনটা হয়েছে আপনার? পার্সোনালি বিরিয়ানি আর চাট আমার সবচেয়ে ফেভারিট। ওয়াও ওয়াও, আমি এইটা ট্রাই করি। এটা কি? পেঁয়াজু। ওয়াও। হুম, আচ্ছা, আমাদের একটু ট্রাই করার জন্য আমাদের দর্শকের এবং দৃষ্টি, আপনার কি কোনো ফিজিক্যাল শপ আছে নাকি? ওকে, ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি। ওয়াও ওয়াও, ভেরি নাইস। একটু কমে দেবেন। থ্যাংক ইউ। আপুর নাম কি? আপনার নামও দৃষ্টি? অসাধারণ, আমরা দৃষ্টি দিয়ে দৃষ্টি দেখছি। চোখের সেই দৃষ্টি আসে। আমার মনে হয় একটু অনেক বেশি দিয়েছেন আপু, এরপরও আমরা একটু ট্রাই করি। অবভিয়াসলি চানা পেঁয়াজু আমাদের সবার পরিচিত। হুম, নাগা। আসলে দৃষ্টি আপুর এই সৃষ্টিশীল, এটা চানা পেঁয়াজু না? দৃষ্টি আপুর সৃষ্টিশীল চানা পেঁয়াজু যেভাবে গরম পড়েছে, সেই গরমে নরম হতে গেলে এটা খাওয়া দরকার, কারণ অনেক অনেক ঝাল। হ্যাঁ, তো দর্শক, আসলে যেটা বলছিলাম যে বাংলাদেশি কমিউনিটি ইউকে নামে যে ফেসবুক গ্রুপটি, তারা আমাদেরকে খুব সাহায্য করেন সবসময়, আমাদের নিউজ গুলা তারা প্রচার করেন, এই জন্য আজকে আসা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আজকে মোটামুটি সফল না? ফ্যান্টাস্টিক। দর্শক, আমি নাইম ভাইয়ের কাছে এগুলো দিয়ে রাখছি। এখানে আপনারা কি ছিলেন আজকে এখানে? আচ্ছা, এখানে আপনাদের বিরিয়ানি ছিল না? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা ঘুরছিলাম আর দেখছিলাম আপনার আয়োজনটা খুবই সফল একটা আয়োজন করেছেন। আর উনি হচ্ছেন মীর রাশেদ, আমি ওনাকে চিনি। রাশেদ ভাই, আচ্ছা, রাশেদ ভাই হচ্ছেন এটার আয়োজক। ওনাকে আমরা পেয়েছি। রাশেদ ভাই, আমাদেরকে বলেন, খুব চমৎকার একটি আয়োজন করেছে, মানে আমি আমার হেডিং এটা দিয়েছি যে একটা ফেসবুক গ্রুপের একটা সফল আয়োজন। সো এত চমৎকার একটি আয়োজনের পেছনে নিশ্চয়ই অনেক অনেক কষ্ট করেছেন, অনেক সময় দিয়েছেন, অনেক সাথে কথা বলেছেন, এবং এটা পেছনে অনেক অনেক স্টোরি আছে, আমাদেরকে শেয়ার করবেন। আজকে কেমন লাগছে? থ্যাংক ইউ আকরাম ভাই। ফার্স্ট অফ অল, যেটা হলো যে আসলে আমাদের গ্রুপটা হলো ফেসবুক বেসড গ্রুপ, ইজ বাংলাদেশি কমিউনিটি ইউকেবিডি, হুইচ ইজ এ মেম্বার অ্যাবাউট 110,000। সো আসলে আমরা যারা বাংলাদেশি লিভিং ইন দ্য ইউকে, স্পেশালি লন্ডন বেসড,
আমার যাচ্ছে যে লাইক টু কিপ দেম অল আন্ডার ওয়ান আমব্রেলা। সো যেটা হয় যেন অ্যাটলিস্ট তাদেরকে আমরা যে কোনো ব্যাপারে পাই, তাদেরকে সাজেশন গাইডেন্স থেকে শুরু করে যারা নতুন স্টুডেন্টস আসছে দে ডোন্ট নো লাইক হোয়াট টু গো হোয়াট টু ডু, তাদেরকে গাইডেন্স দেওয়া করে তারা যেন ভুল পথে না যায়। আমাদের এইদিকে গ্রুপে অনেক গ্রুপ এক্সপার্টাইজ আছে যারা আসলে অনবরত হেল্প করে যাচ্ছে। আইদার মনে করেন যে ল থেকে শুরু করে এবং স্টুডেন্টদের জন্য প্রফেসর থেকে শুরু করে সবাই আছেন। তো ইটস বিকাম এ বিগ ফ্যামিলি নাও। দ্য সেম টাইম অনেক সময় স্টুডেন্টরা জব খুঁজতেছে, সাজেশন রেফারেন্সেস চাচ্ছে, বাসা বাড়ি থেকে শুরু করে রেন্ট, এভরিথিং ইজ গোয়িং অন। আমি বলতে হবে যে এটা বাংলার বিবিসি। কেন আপনি সব তথ্য যদি এখানে আপনি দেন, আপনার জন্য কিন্তু একটা রাইট ইনফরমেশন বের হয়ে আসবে। এবং অ্যাডমিনরা এতটাই তারা অভিজ্ঞ যে তারা জানেন যে কোনটা কখন প্রচার করতে হয় বা কোনটা রিলিজ করতে হয়। এবং আমরা অনেকটাই ওনাদের প্রতি মানে উই আর রিয়েলি প্লিজড এবং আমরা ওনাদেরকে থ্যাংক ইউ জানাই। এজন্য আজকে আসা ইউকে বাংলার পক্ষ থেকে। কারণ আমাদের যখনই কোনো ইম্পর্টেন্ট নিউজ আমরা চাই শেয়ার করার জন্য, 110,000 ফলোয়ার কিন্তু আমাদের অলরেডি এখানে থাকে। রাশেদ ভাই বা অ্যাডমিনরা ইউকে বাংলা লাইভ নিউজকে অলওয়েজ সাপোর্ট করে যাচ্ছেন। এই জন্যই কিন্তু আজকে আমাদের আসা। আমাদের সবাই আজকে ছুটির দিন ছিল, বাট স্পেশালি ইউকেবিডির জন্য আমরা আজকে এসেছি, যদিও একটু লেটে এসেছি। উই ট্রাইড যে আমরা অ্যাটলিস্ট আপনার সাথে আমরা কোলাবোরেট করি। আসার পরে যেটা দেখলাম যে আসলে এটা অনেক চমৎকার একটি দারুণ একটি প্রোগ্রাম আপনি করেছেন। আমি আরেকটি বিষয় আমার দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে ফেসবুক তো অনেক গ্রুপ আছে, কিন্তু সবগুলো গ্রুপকে আমরা ফিজিক্যালি এরকম দেখি না। দেখা গেছে অনেক বিহাইন্ড দ্য ডোর, বিহাইন্ড দ্য স্ক্রিন থাকে। বাট সামনাসামনি আসার কারণে একটা সুবিধা কি যে এখানে অনেক রিলায়েবিলিটি বা কনফিডেন্ট বেড়ে গেল। তো সেটাই আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে সবারই আসলে জব থাকে, বিজি থাকে, ইউকে লাইফ লাইক এভরিওয়ান হ্যাজ জব। আসলে টাইম পাওয়াটাই এটা চ্যালেঞ্জিং। দ্য সেম টাইম দিস গ্রুপ আই মেইনটেইন অ্যাজ এ চ্যারিটেবল পারপাস। সো আসলে আই এম অলসো ওয়ার্কিং, আই এম এ ওয়ার্কিং পারসন। তো আপনি যদি চিন্তা করেন কি করেন রাশেদ ভাই? আমি ওয়ার্কিং আইটি। আইটিতে? আচ্ছা, মানে টেকনোলজি ম্যান। তো যেটা হলো যে আফটার ওয়ার্কিং আই মিন আই হ্যাভ এ বেবি আন্ডার 2 years, মাই ওয়াইফ ইজ এ ডক্টর। So actually we both are working parents. So চিন্তা যদি করে দেখেন যে like I have to check the Facebook group every hour. And every hour is coming like almost 200 posts every hour. So 24 hours, over 2,000 posts. And I have to read every post to either approve or decline. So it takes a lot of time. Dedication. কতজন আপনাদের টিম মেম্বার কতজন? আমাদের like I'm the only one person running whole group myself. Wow, you should have more hands so that other people can get probably the support, right? Inshallah. Thank you রাশেদ ভাই। আমাদের কি আর কিছু বলার আছে যে আজকে honorable guest আছেন? অনারেবল গেস্টদের আমরা একটু দেখি, অনারেবল গেস্ট যারা আছেন তাদেরকে একটু দেখি এখানে কে কে আসছেন, যেহেতু আমরা লাইভে আছি। আমাদের শাম ভাই, আপু, শাম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, ফ্যান্টাস্টিক। আমরা লাইভে আছি। আমি আমার কাছে একটা বিষয় অবাক লাগলো। আমরা তো আগে অনেক বড় বড় প্রোগ্রামে যেতাম, অনেক বড় বড় সংগঠনের প্রোগ্রামে যেতাম। ডিজিটালাইজেশন যেটা হয়েছে সেটা কিন্তু এখন দৃশ্যমান। So can you imagine 110,000 people in one group and they're celebrating success and they arrange some program where you are there, I am here, all the celebrities are here. So এটা কিভাবে দেখছেন আপনি? মানে এই যে কোহেশনটা তৈরি করলেন এই রাশেদ ভাইয়ের মতন এন্টারপ্রেনাররা, how did you really find it? Dhanyavad. It's really good. Actually, it is the digital world, and as you said, we don't have to be here. COVID, we must say, during the COVID, we had a lot of sadness, but it also gave us a lot of good things, and one of them is about being more digital, and it's given us the opportunity to, in one place, to connect globally. Wow. So this is. I mean, that's all I can say. So, COVID, with all the sad things that happen globally, but also in a good sense, we've managed to connect. Now we can work from home as well. Yes, home working, flexible working, also talking, having meetings globally across the world. Yeah. This would have never been feasible prior to COVID. আচ্ছা জোসনা আপা, যেহেতু আপনি পলিটিক্সের সাথে আছেন, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আমরা তো রাশেদ ভাইকে চিনি, ইউকেবিডি কে চিনি, এরকম অনেক গ্রুপ আছে যে গ্রুপগুলো মাঝে মাঝে অনেক ধরনের ভালনারেবল জিনিসগুলো ছড়ায়।
সেই বিষয়ে আসলে আপনি কি মনে করেন? Sometimes they give wrong information, sometimes they make things viral so that other people get distracted. So এটা আপনি কিভাবে দেখছেন? মানে good things and bad things. The only thing I will say to my fellow reporters and colleagues that please check your sources before you publicize, because if you put something there, it can be quite damaging for the individual in concern. So it's really important that the people who are publishing information, they check their sources and the validity of it. So I will stress out to all the reporters, please do your research properly before you publish it. If you're doing it maliciously, then there are UK laws to make sure that is investigated. So I hope my fellow reporters and bloggers and everybody else who are publishing individuals Be your own reporter. be your own reporters. Thank you. Thank so you. much. I've got this is my flower. Just now আমাকে দিয়েছে. There you go. Thank you so much. Yeah. Thank you so much, everyone. আমাদের এখানে আমাদের মুন্নি আপা আছে, আমাদের মিনহাজ ভাই আছেন। They basically they hired for today. Not really. No, not really. Yeah, Because they are part of this. যেটা হচ্ছে যে যদিও হ্যাঁ এটা আমাদের সেকেন্ডারি একটা আমাদের যেটা আমরা করি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে, কিন্তু সব জায়গায় তো আর প্রফেশনালিজম। তোমাকে আমি কিছু দেই না কখনো। তুমি তো আমার ছোট ভাই, আমরা তো একসাথে টিভিসিতে কাজ করি, তোমার স্ক্রিপ্টিং এ কাজ করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই গ্রুপটার জন্য আমার মনে হয় না এখানে মানে পেমেন্টের একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে ভালোবাসার টান। কমিউনিটি কোহেশন। হ্যাঁ। আপনি কেমন লাগছে? চমৎকার একটি কথা আছে না যে অ্যালোন আমরা অ্যালোন ইউ ক্যান ডু সো লিটল বাট টুগেদার ইউ ক্যান ডু সো মাচ। সো সেটাই আমি বলবো, একজন কিন্তু উদ্যোগ নিতেই হবে। সে উদ্যোগটি নিয়েছেন রাশেদ এবং সে চিন্তা করেছেন যে কিভাবে ভালো কিছু দেয়া যায় কমিউনিটিকে। এরকম তো অনেক গ্রুপ রয়েছে, হোয়াই নট আমি ডু সামথিং, আই ডু সামথিং। এবং আমি দেখতে পাচ্ছি সেখানে যে কজন এক্সপার্ট রয়েছে, আমি রিসার্চ করেছি ওর গ্রুপটা নিয়ে, যে গ্রুপের যে কজন এক্সপার্ট রয়েছে প্রত্যেকে কিন্তু প্রফেশনাল এখানে। এবং একটা মেসেজ যখন যাবে তারা সবকিছু চেক করছেন যে ইজ ইট রাইট, ইজ ইট রং, ইজ ইট ব্রেক লকে লিগালিতে কোনো ব্রেক করছে কিনা, সবকিছু চেক করেই কিন্তু অ্যাপ্রুভ করছেন। এবং আমি দেখতে পাচ্ছি ইভেন একজন মেম্বারও যখন জয়েন করবেন সেটা ফেক কিনা, সেটা রিয়েল কিনা, সেই আইডিটাও ওনারা চেক করছেন। গত এক বছর আগে মনে হয় ওনাদের পক্ষ থেকে আরেকটা গ্রুপ, আই থিংক সাম স্কুল গ্রুপ 2K UK নামে একটা গ্রুপ, এবং এটা UKBD সাপোর্টে হয়েছিল মনে হয়। এটা খুব সফল ছিল। আজকেও আমরা দেখলাম খুবই সফল একটি আয়োজন আছে এখানে। আমার মনে হয় শাম ভাই আছেন, কালচারাল। শাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি। কেমন আছো তুমি? আমি একটু জানতে চাই আজকের এই যে মানে আমি আসলে অবভিয়াসলি অনেক প্রোগ্রামে আপনি যান, আমি জ্যোৎস্না আপাকে একই প্রশ্ন করেছি যে দেখেন এখন আমাদের মানে ডিজিটালি আমরা কতটুকু এগিয়ে গেলাম, তাই না? একটা ফেসবুক গ্রুপ 100 একটা গ্রামেও 110,000 থাকে না। মেয়র নির্বাচন হওয়ার ক্ষেত্রে মাত্র 30-40,000 ভোটে হয়ে যায়। এক্ষেত্রে আপনার কাছে এখন 110,000 ইন ইউর হাউস, ইন ইউর গ্রুপ। এটা আসলে খুব আমাদের জন্য একটা বড় পাওনা। আমরা যদি কোনো ভয়েস রেজ করতে চাই, আমরা কারোর সম্পর্কে কিছু বলতে চাই, দিস ইজ ওয়ান অফ আওয়ার পাওয়ার। নিউজ চ্যানেল অলরেডি, বাট গ্রুপ ইজ ভেরি ডাইরেক্ট কমিউনিকেশন। এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনাদের জন্য বেনিফিট। না, সোশ্যাল মিডিয়া ইজ দ্য প্ল্যাটফর্ম দিস ডেজ। এটা কিন্তু আমাদের যে টার্গেট, যে আমরা সবসময় বলে থাকি যে আমাদের নতুন জেনারেশন যা ছেলেমেয়েরা এখানে যারা বড় হচ্ছে তাদের কাছে পৌঁছানো। And I think this is the best way to reach them, social media. এখন ইউটিউব বলতে পারি আমরা, ফেসবুক বলতে পারি, ওইগুলো। আমি একটু আগেই আমাদের ছোট ভাইদের সাথে কথা বলতেছিলাম আমরা, যে আমরা কিভাবে একত্র হতে পারি ওইটা নিয়ে, এবং একে অন্যকে কিভাবে আমরা এম্পাওয়ারমেন্টে আনতে পারি বা এডুকেট করতে পারি। সো ওইটা নিয়ে আমরা আলাপ করতেছিলাম আর কি। সো দেন আই থিংক ইটস সাচ এ ওয়ান্ডারফুল যে আমাদের এইরকম দেন এই সময়ে আমাদের যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছি। আর আমাদের রাশেদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সে যদি 130 এখানে আনতে পারে, আমাদের শেখা যায়, আমরাও যেন চেষ্টা করি তাকে সহযোগিতা করব। এবং আমাদের যে ফেসবুক যে প্ল্যাটফর্ম আছে ওইটাতেও যেন আমরা নতুন কিছু দিতে পারি যারা ওরা শিখতে পারে এবং আমাদের ওই
মানে এটা থেকে আমরা একটা ইনস্টিটিউশন পর্যায়ে যেতে পারি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এবং আপনাদেরকে ধন্যবাদ, আপনারা দুজনেই ভাই এবং আপা দুজনেই আপনারা কমিউনিটি চষে বেড়ান এবং ভালো কাজ করেন। ইউ আর অলসো এ গ্রুপ and you belongs to the community. Thank you so much. আর obviously রাশেদ ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারা যে শুনছিলেন নিশ্চয়ই আপনারা অবশ্যই জানেন এবং অনেক ফলোয়ার, আমাদের অনেক ফলোয়াররা কিন্তু ইউকেবিডির ফলোয়ার। সো আজকের যে অনুষ্ঠানটি আমরা একটু দেরিতে আসার পরেও আমরা পেয়েছি, আমাদের প্রধান অতিথি যারা আছেন তাদেরকে পেয়েছি, কিছু স্টল আপনারা দেখিয়েছি, এদিকে মনে হয় আরো কিছু স্টল আছে তাই না, আরো স্টল আছে। নিচে আমরা আমের স্টল দেখেছি, বাংলাদেশ থেকে আম এসেছে নিচে। তো সবকিছু মিলিয়ে আজকে একটি দারুণ প্রোগ্রাম ছিল। আশা করছি অদূর ভবিষ্যতে রাশেদ ভাই এবং ইউকেবিডি গ্রুপ আরো ভালো কিছু আয়োজন করবে, বড় কিছু আয়োজন করবে। আর আমরা সবসময় আছি, সাথে থাকবো, সাম্বাইও থাকবে, জোসনা আপাও থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।